মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিতে 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 ওনাকে বাধ্য করছে কুফায় যেতে। কুফায় যখন গেছে এরা বলছে যে আপনি যখন কুফায় আসবেন আপনাকে আমরা সাপোর্ট করব। কিন্তু গভর্নর ইয়াজিদের পক্ষ থেকে যখন বাহিনী পাঠাইছে ভয়ে সবগুলা পলাইছে। এবার ধরা পড়ছে হুসাইন, হুসাইনকে আস্তে আস্তে তিলে তিলে হত্যা করা হয়েছে। তো যারা চিঠির মাধ্যমে নিয়ে গাদ্দারি করলো এদের কারণেই তো হুসাইন শহীদ হয়েছে। এবার এরাই এখন বলে হাই হুসাইন, হাই হুসাইন। সুবহানাল্লাহ, ইতিহাস কি জিনিস। এভাবে চলতে 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 তাদের মধ্যে তিনজন দল বের হয়েছে যে তোমরা তিনটা লোক যাবা, তিনটা লোক গিয়া আলীকে একজন গুপ্তভাবে রাত্রের বেলা আক্রমণ করে হত্যা করবা, আর মুয়াবিয়াকে একজন হত্যা করবা, আর আমর ইবনুল আসকে হত্যা করবা। তিনজনের জন্য তিনটা দল পাঠাইয়া দিছে, তিনজন ব্যক্তিকে পাঠাইয়া দিছে। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মিশর বিজয় করেছেন, ওই মিশর বিজয় তো ওমর ইবনুল আস যখন মিশর বিজয় করছে মানে খামখেয়ালি কথা, মিশরের মতো দেশ, এত বড় সাহাবী উনি, তো উনাকে যখন হত্যা করতে পাঠাইছে ওই দিন আবার ওনার পেটের মধ্যে ব্যথা, ওই দিন উনি ফজরের নামাজ পড়তে যায় নাই মসজিদে। একজন লোককে পাঠাইছে রাত্রে বেলা ঝোপঝাড়ে বৈশা থেকে হঠাৎ করে আক্রমণ কইরা যখন আঘাত করছে ওই লোক হঠাৎ করে গেছে মইরা। তা আল্লাহ তো বলে দিছে যার মৃত্যু যখন আছে সে সেভাবে মৃত্যুবরণ করবে। তো ওমর ইবনুল আস তো এখানে মরার কথা না, এই জন্য আল্লাহ পেট ব্যথা দিয়ে ঘরে রেখে দিচ্ছে। এদিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে ওনাকে আঘাত করছে ঠিক আছে, কিন্তু ভালোভাবে মারতে পারে নাই, ওনার নিতম্বের মধ্যে আঘাত পড়ছে, যার কারণে ওনার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে ওই লোককে ধরে মাইরা ফেলছে, ঠিক আছে। এই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে আঘাত করছে সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাইরাই ফেলছে। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই লোকের ধরে উনিও মাইরা ফেলছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেল এবার খেলাফতের দায়িত্ব গেল হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো নবীজি আরো 40 বছর আগে খেলাফতের একটা ভবিষ্যৎবাণী করেছিল যে আমার এই নাতি মুসলমানদের মধ্যে যখন লড়াই হবে তখন সে সন্ধি করে এই লড়াইকে সে থামিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই 40 বছর পরে আমার নবীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। আমার নবী সত্য না সত্য না? তো ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। উনি গিয়া মুয়াবিয়া বলে আপনি আর ঝগড়া টগড়া করেন না, আমি খেলাফতের দায়িত্ব আপনারে দিয়ে দিলাম। এবার খেলাফতের দায়িত্ব কার কাছে গেছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। উসমানের পরে আলী, আলীর পরে হাসান, হাসানের পরে মুয়াবিয়া। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন 61 হিজরিতে, তখন তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দেয়া যায়। দেখবেন সমাজের মধ্যে যদি আমরা হুজুররা যখন একটু হুসাইনের পক্ষে বলার সাথে সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বলে ফেলি, আসলে আমাদের দায়িত্ব তো সাহাবীদের সম্মান রক্ষা করা, তখন আমাদেরকে বলে ইয়াজিদ পার্টি। শুনছেন না আপনারা? ইয়াজিদকে বলে কাফের, ইয়াজিদকে লানত করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। মোট কথা ইয়াজিদ যখন খলিফা হয় তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের ছোট ভাই, ফাতেমার দ্বিতীয় সন্তান, উনি বলতেছে যে আমি ইয়াজিদের খেলাফত মানি না। এই দিক দিয়ে আবার ওই যে কুফাতে যে সমস্ত শিয়া বাহিনী ছিল, যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ষড়যন্ত্র করছে, উসমানকে হত্যা করছে, আলীকে হত্যা করছে, এরা আবার চাইতেছে যে কিভাবে হুসাইনকে হত্যা করা যায়। আমি গত বছর এই বিষয়ে আলোচনা করেছিলাম। 150টা চিঠি পাঠাইছে, আপনি আসেন, আমরা আছি, 1 লক্ষ মানুষ আপনার পক্ষে আছে, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে খেলাফত দেব। ইয়াজিদ তো অনেক খারাপ মানুষ, মক্কার মধ্যে আক্রমণ করছে, যে মক্কার মধ্যে আক্রমণ করা নিষেধ। মক্কাকে বলা হয় যে যদি কোনো ব্যক্তি বাহিরে হত্যাকাণ্ড ঘটায় ভিতরে চলে যায় ওই ব্যক্তিকে মারা যাবে না যতক্ষণ না সে বাহিরে যাচ্ছে, নিরাপদ জায়গা এটা। ওই মক্কার মধ্যে 3 দিন পর্যন্ত সে মানুষকে যুদ্ধ করছে, ধর্ষণ করছে, নারীদেরকে আগুন জ্বালায় দিচ্ছে। এত খারাপ ব্যক্তি সে ছিল। তো এই ইয়াজিদের পক্ষে আমরা নাই, আমরা আপনার পক্ষে আছে, আপনি আসেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ভাই, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইছে, যায় দেখে যে পরিস্থিতি একটু ভালো। কিন্তু এই দিক দিয়ে মুসলিম বিন আকিলও যে হত্যাকাণ্ডের শিকার হয়ে গেছে এই ঘটনা ওনার কাছে পৌঁছে নাই। উনি রওনা দিছে, বড় বড় সাহাবা বলছে আপনি যায়েন না, আপনার বাবারে উসমানকে কিভাবে হত্যা করছে আপনি জানেন না, এদের যে এক মুখে 2 কথা বলে আপনি জানেন না, আপনি যায়েন না। তো উনি এই কথাটা মানে নাই, উনি গেছে। যাওয়ার পরে উনিও নিজেও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এখানে লম্বা ঘটনা, আসলে সময় একদম সংক্ষেপ, আমি মূল ঘটনায় চলে যাই। তো 10 মুহররম এদিক দিয়ে আবার ইয়াজিদ আদেশ জারি করছে যে তোমরা 3 জন সাহাবী যারা এখনো বায়াত গ্রহণ করে নাই, বড় বড় সাহাবী যারা বিদ্রোহ করার সম্ভাবনা আছে, 1 আব্দুল্লাহ ইবনে জুবায়ের, 2 এমন 3 জন সাহাবী ছিল। এই 3 জন সাহাবীর নাম ধরে আদেশ জারি করা হয়েছে, এদেরকে গ্রেফতার করে নিয়ে আসা আমার সামনে, সুন্দর করে বলবা, যদি না আসে তাহলে গ্রেফতার করে নিয়ে আসবা।
এবার দুইজন সাহাবীকে তো নিয়ে গেছে, কিন্তু তৃতীয় জন হুসাইন উনি তো রওনা দিছে অন্য জায়গায়। তো এই জায়গায় উনার ইয়াজিদের বাহিনী যাইতে 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 ওই জায়গায় যখন পৌঁছে গেছে, তাকে তো গ্রেফতার করতে বলছে। গ্রেফতার না কইরা দেখা গেছে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদই কইরা দিছে। শহীদ কেমনে করছে? এদিক দিয়ে যে ঘটনাটা ঘটছে, দাওয়াত যারা দিছে এরা যখন দেখছে ইয়াজিদের বাহিনী পাঠাইছে, এরা ভয়ে সবগুলা নিজ নিজ বাড়িতে চলে গেছে, কেউ আর হুসাইনের পক্ষে নাই। তার মানে ঘটনা ঘটলো দাওয়াত দিয়ে নিয়ে আসছে, কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে আসার পরে বিপদে ফালায় কেউ সাহায্য। তাহলে বোঝা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পিছনের যে খলনায়ক, এই খলনায়ক কারা? শিয়ারা। কারা? অথচ এই শিয়ারাই 10 মুহররম আসলে ইউটিউবে দেখবেন আপনারা, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী কইরা করে নিজের শরীরে কি করে, ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে মাত্র, এগুলোরে পর্যন্ত কুবায়। অথচ এইগুলাই কারে হত্যা করছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। অথচ এরাই এখন মহাব্বতের দাবিদার। এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুঝে কো সওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। কুফারবাসীরা, তোমরা আমাকে মুসাফির মনে করো না, আমাকে ডাকা হয়েছে, আমি কিন্তু নিজ থেকে আসি নাই। তোমরা আমাকে ছাইরা চলে গেলা, আমাকে শহীদ করে দিলা, এটা কেমন মেহমানদারি? মেহমান বানায় আমাকে তরবারির নিচে ফালায়া দিলা, আমাকে শহীদ বানায়া দিলা। তো এক পর্যায়ে উনি শহীদ হয়ে যান। তো যে ব্যক্তি সর্বপ্রথম তাকে আঘাতটা করছিল, তীরের আঘাতটা, বলা হয়ে থাকে উনি বর্তমান যে সৌদির বাদশাহ আছে ওনার বংশধর। হারামজাদা সে হারামজাদা হি পয়দা হোতা হ্যায়, আচ্ছা नहीं होता। তা বুঝছেন? এবং জিল সীমার নবীজি ভবিষ্যৎবাণী করেছিল, আমার এই নাতির গলাটা কাটবে এমন এক ব্যক্তি যে হইতেছে সাদা কুত্তা। কি কুত্তা? সাদা কুত্তা। তার শরীরের মধ্যে ডবল রোগ ছিল, সাদা রোগ আছে না অনেকের শরীরে হয়, এই ব্যক্তি উনার বুকের মধ্যে চড়ে আস্তে আস্তে উনার গলাটা কাটছিল। উনারা যখন এখান থেকে ফিরা যাইতেছে, ফিরা যাওয়ার সময় এক মন্দিরের মধ্যে তারা ছিল। ওই মন্দিরের মধ্যে লেখা দেখে যে তোমরা তো আমার নাতিকে হত্যা করছো, কিন্তু তোমরা কিয়ামতের দিন আমার কাছে কিভাবে সুপারিশ কামনা করবা? পাদ্রীকে জিজ্ঞাসা করছে, এটা কে লেখছে? আমরা তো আগে দেখি নাই। বলে এটা একটা কাটা হাত এখান থেকে বের হয়ে এটা লিখছে। আবার কেউ কেউ বলে হায়াতুল হায়ানের মধ্যে গত বছর আমি আলোচনা করেছিলাম, নবীজির জন্মের আরো 5000 বছর আগে বা 500 বছর আগে ওইটা লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন তার কল্লা নিয়া শুধু মারছে তো মারছে এরকম না, ওনার দেহটাকে ঘুরা দিয়া পাড়াইতে 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 খিমা বানায় ফেলছে, আলু ভর্তা বানায় ফেলছে। এরপরে ওনার কল্লাটাকে একটা বস্তার মধ্যে ভইরা নিয়ে গেছে জিয়াদের কাছে, আব্দুল্লাহ বিন জিয়াদ। তখন ওখানে নিয়ে যাওয়ার পরে ওনার যে মাথাটা আছে, ওই মাথাটা নবীজির চেহারা আর ওনার চেহারার মিল ছিল। নবীজির চেহারার সাথে 5 জনের চেহারা মিলতে, এর মধ্যে হাসান হোসেন আছে। ওনার চেহারার মধ্যে যেই ছোট ছুরি আছে, ওই ছুরি দেওয়া চেহারার মধ্যে এইভাবে খুঁচাইতেছে। একজন প্রবীণ সাহাবী, বৃদ্ধ সাহাবী দেখা উনি চেইতে গেছে, তুমি এই চেহারার উপর আঘাত করতেছো, অথচ নবীজি আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি, নবীজি নিজের এই পবিত্র ঠোঁট দিয়ে এই ঠোঁটের উপর চুমা দিয়েছে, আর তুমি এই ঠোঁটের উপর তলোয়ারের আঘাত করতেছো, আল্লাহ তোমার বিচার করবে। কিছুদিনের মধ্যে আল্লাহ এই বেঈমানকে তার কল্লাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এবং পরবর্তীতে তার কল্লা দেখে সবাই শান্তি পাইছে। এবং কি একটা সাপ, বিষাক্ত সাপ, আফআ বলা হয়, দুই মাথাওয়ালা সাপ আল্লাহ পাঠায় দিছে। সে যখন তার কল্লাটা রাখা, ওই জিয়াদের ওই কল্লার নাক দিয়া ওই সাপ গিয়া তার মুখ দিয়ে বের হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দেখায় দিছে তোর কি পরিণতি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের বর্ণনা খুব হৃদয় বিদারক ঘটনা। এটা বলা অনেক লম্বা ঘটনা, আমি যদি 2 ঘন্টা এটা নিয়ে আলোচনা করি তবুও শেষ হবে না। তো মৌলিকভাবে আমি শুরু থেকে ফিতনাটা কিভাবে শুরু হয়েছে সেটা বললাম, যেন আপনারা বুঝেন শিয়া কি জিনিস। ইহুদিরা এবং শিয়ারা একই জিনিস। অতএব ইরান ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, খুব লাফাইতেছেন, বিষয়টা এরকম না। 2 সাপে যুদ্ধ করতেছে, এখন আমাদের এখানে কোনো খুশি করার দরকার নেই, দুনোটা মরুক। ইরান, ইরাক এগুলা হইতেছে শুরু থেকে শিয়া, এবং এরা হইতেছে চূড়ান্ত পর্যায়ের কাফের। এরা বলে যে আলী হইতেছে আল্লাহ। কি বলে? তোমরা যে কোরআন মানে, এই কোরআনের মধ্যে ভুল আছে। যে ব্যক্তি কথা বলবে সে কি মুসলমান থাকে? আমরা তো মনে করি শিয়ারা মুসলমান, অথচ আমাদের দেশে শিয়া আছে, আপনি জানেন?
একদল শিয়া আছে বাস্তবেই শিয়া, আরেক দল আছে মুসলমান কিন্তু শিয়া। এরা কারা বলেন? এরা কারা বলে না? হ্যাঁ হ্যাঁ, মাজারপন্থী, মাইজবান্ডারি, আট্রসি, এই যে আমাদের আশেপাশে আছে অনেকেই। এদের সাথে বৈবাহিক বন্ধন স্থাপন করা হারাম, 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 হারাম। কথা বুঝছেন? এরা কথায় বার্তায় এমন এমন কুফরি বলে যেটা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমার অনেকগুলা কুফরি বাক্য জানা আছে এদের, একটা বলবো? হ্যাঁ, একটা গান আছে এদের, গানের মধ্যে বলছে, ছায়াবাজি পুতুল রূপে বানায় মানুষ, তুমি নাচাও আমি নাচি, পুতুলের কি দোষ। কি বলছে বুঝছেন? ছায়াবাজি পুতুল রূপে বানায় মানুষ, তুমি নাচাও আমি নাচি, পুতুলের কি। আমি তো গান টান বলতে পারি না, বললাম আর কি। ছায়াবাজি পুতুল রূপে মানে আমি পুতুল। ছায়াবাজি পুতুল চিনেন আপনারা? অনেক জায়গায় দেখবেন আঙুল দিয়ে এভাবে পুতুল নাচা এক ধরনের নাটক হয় অনেক জায়গায়। এটার যে পুতুলটা নাচে পিছনে একটা পর্দা দেওয়া থাকে, ওই পর্দার আড়ালে একটা লাইট দেয়, ওই লাইটের কারণে যে আলোটা পড়ে, ওই আলোটা একটা পর্দার মধ্যে পড়ার কারণে মনে হয় পিছনে একটা পুতুল নাচতেছে, বাস্তবে আঙুল দিয়া নাচায়। কয় ছায়াবাজি পুতুল রূপে বানায় মানুষ, মানে মানুষকে ছায়াবাজি পুতুল বানাইছে, আল্লাহ নাচাইতেছে। যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। আমি নামাজ পড়ি না, তাহলে আল্লাহ তো বলছে তুমি নামাজ পড়ো না। মানে আল্লাহ তো আমার তৌফিক দিছে নামাজ না পড়ার, আল্লাহ তো আমার তৌফিক দিছে খুন করার, আল্লাহ তো আমার তৌফিক দিছে অমুকের ঘাড়ে দুইটা মারার। তো আল্লাহ যদি আমার না চায় তাহলে আমার কি দোষ? এটা কি সুন্দর কথা না কুফরি কথা? কি কথা এটা? যারা বলবে কাফের হবে না? হবে না? এদের সাথে বৈবাহিক বন্ধন স্থাপন করা জায়েজ আছে না নাই? অতএব সাবধানে, ওই যে দাওয়াত মারলেই যে যাইবেন খা, এরকম করেন না ইনশাআল্লাহ। আমাদের